নবী বলেছেন ইস্তেগফার বললে আল্লাহ নাকি মুস্তাজাবুদ দাওয়াও বানায় দেয়। এই কারণে আমি আমার জবান দিয়া বারবার ইস্তেগফার উঠাই। আল্লাহর কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যাবত যত দোয়া করলাম সব দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করছেন। তার মানে ইমাম আহমদ ইবনে হাম্বল কয় তুমি কি মুস্তাজাবুদ দাওয়া ধরে নিতে পারেন, তবে এখনো পরিপূর্ণ হই নাই। কারণ আল্লাহ পাক আমার সব দোয়া কবুল করলেও একটা দোয়া এখনো পর্যন্ত মাওলায় কবুল করে নাই। এই কারণে আমি এখনো পর্যন্ত বারবার জবান দিয়া পড়ি আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ পাক আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইছেন, সব দোয়া কবুল করেন, একটা দোয়া আল্লাহ পাক এখনো কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দেয়া বলে, হে যুবক, কোন দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নাই তুমি আমার কাছে একটু শেয়ার করো। যুবক ডাক দেয়া কয়, হুজুর আমি আল্লাহর কাছে এই পর্যন্ত যত দোয়া করলাম ইস্তেগফারের বদৌলতে সব দোয়া কবুল করলেও আমাদের এই এলাকার মধ্যে, আমাদের এই দেশের মধ্যে সবচাইতে বড় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আছেন। আমি আল্লাহর কাছে বারবার দোয়া করি, আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমার নজরে একটা বারের জন্য দেখায় দিও। এখনো পর্যন্ত সব দোয়া কবুল হইলেও এই দোয়াটা এখনো কবুল হয় নাই, যার কারণে আমি আল্লাহর কাছে বলি, মাওলা যতক্ষণ ওই দোয়া কবুল না হবে ততক্ষণ পর্যন্ত আমি আমার জবানে ইস্তেগফারের আমলে উঠাবো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় গেলেন, যুবকটাকে জড়ায় ধরে চোখের পানি ছেড়ে যুবকের কপালে চুমু খায় আর বলে, হে যুবক, তুমি জানো আল্লাহর দরবারে তুমি কত বড় মুস্তাজাবুদ দাওয়া, তোমার দোয়া আল্লাহ পাক কত কবুল করে। তোমার সমস্ত দোয়া আল্লাহ সাধারণভাবে কবুল করলেও ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার সাধনা আল্লাহ পাক রাত্রিবেলা কান ধরে তোমার দোকানের মধ্যে বসায় দিয়া দেখা করায় দিয়েছে। হে যুবক শুনে নাও, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল এই রাত্রিবেলা তোমার দরবারে আল্লাহ পাক আমাকে কান ধরে তোমার দরবারে নিয়ে আইসা তোমার মতো বুজুর্গের সঙ্গে আমার দেখা দিয়ে দিছে।